পেছন থেকে আক্রমণ করে? আমি শেরু বাঘ। কোথায় গেল? তাকে কি ধরতে পারলেন? এই বনের রাজা শুধু আমি ধরলাম তোকে। একই কি বললি? তাহলে এক্ষুনি তোদের দেখাবো। শেরু বাঘ মামা ওদিকে কোথায় যাচ্ছে? ওদিকে তো বান্টি থাকে। বাঘ মামাকে দেখে তো মনে হচ্ছে শিকার করতে যাচ্ছে। আমি বরং তাড়াতাড়ি বান্টিকে সতর্ক করি। ওরে বান্টি, আজ তোর কপালে দুঃখ আছে রে। শেরু বাঘের চোখগুলো দেখ, আগুনের গোলার মতো জ্বলছে। এখনই পালা, নইলে ও তোকে এক কামড়েই শেষ করে দেবে। টুনি দিদি, তুমি বড্ড বেশি কথা বলো। বাঘ মামা তো আমাদের আত্মীয়, ওনার কি আর দয়া মায়া নেই? মায়া দয়া, তুই কি পাগল হয়েছিস বান্টি? ভাগের ডিকশনারিতে মায়া বলে কোনো শব্দ নেই। আজ আমার পেটের জ্বালায় কলিজা শুকিয়ে যাচ্ছে, আর তুই আমাকে আত্মীয়তার জ্ঞান দিচ্ছিস? আরে বাঘ মামা, আপনাকে জ্ঞান দিব সেই সাধ্য কি আমার আছে? আমি তো একটা সাধারণ আর তুচ্ছ প্রাণী। তুই আমাকে কি বোঝাচ্ছিস? আমাকে কি তুই বোকা বানাচ্ছিস? আরে মামা, আপনি কেন বুঝছেন না? আমি তো আপনার জন্যই এখানে বসে আছি। আপনাকে কেন আমি বোকা বানাবো? টনি বলেছিল আপনি নাকি খুব অসুস্থ, তাই ভাবলাম আপনাকে একটু কচি গাজরের রস দিয়ে সেবা করি। হা 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 হা, গাজরের রস? তুই কি চাস আমি ভাগ থেকে ছাগল হয়ে যাই? শোন বান্টি, তোর এই মিষ্টি মিষ্টি কথায় আজ কাজ হবে না। আমি তোকে খাবো, আর তোর ওই চ্যাটাং চ্যাটাং করা কথা বলা জিভটা আগে চিবিয়ে খাবো। বাঘ মামা, আপনি জানেন বান্টি আজ সকালে কি বলছিল? ও বলছিল আপনি নাকি বৃদ্ধ হয়ে গেছেন, এখন আর দৌড়াতে পারেন না, তাই ছোট ছোট প্রাণীদের ভয় দেখান। কি? আমি বৃদ্ধ? আমি এখনো এক লাফে নদীও পার হয়ে যেতে পারি। এই বান্টি, তোর এত বড় সাহস যে তুই আমার শক্তি নিয়ে প্রশ্ন তুলিস? মামা, আমি ওসব বলিনি। আমি শুধু বলছিলাম যে আপনার চেহারায় একটা রাজকীয় ভাব থাকলেও বনের ওই নতুন বাঘটা কিন্তু আপনাকে পাত্তা দিচ্ছে না। সে আপনার রাজত্ব কেড়ে নিতে চায়। নতুন বাঘ? এই বনে আমি ছাড়া আর কার এত সাহস আছে? সে কে? কোথায় থাকে সে? আমাকে এক্ষুনি বল, তোকে খাওয়ার আগে আমি ওই আপদটাকে শেষ করব। মামা, সে দেখতে ঠিক আপনার মতো, তবে তার শরীরটা আরো বেশি চকচকে, আর সে অনেক বেশি রাগী। সে বলেছে আপনি নাকি তার চোর, তার রাজত্ব আপনি দখল করে আছেন। এক্ষুনি চল, আমাকে নিয়ে যা তার কাছে। আমিও দেখি তার কত বড় কলিজা। আপনি কি তার সাথে লড়াই করবেন? সে তো অনেক শক্তিশালী। কি বললি? আমাকে কি তোর কম শক্তিশালী মনে হয়? না বাঘ মামা, আসলে আমরা তো কখনো দেখিনি আপনাকে বড় কোনো প্রাণীর সাথে লড়াই করতে। কি বললি? তাহলে এক্ষুনি তোদের দেখাবো আমি কি পারি আর কি পারি না। চলুন তবে, আপনি কি কারো থেকে কম নাকি? আপনিও দেখিয়ে দিবেন। চল, আমাকে নিয়ে চল সেই ভণ্ড বাঘটার কাছে। আমি তাকে দেখিয়ে দেব কার থাবায় কত জোর। সে আমাকে চোর বলেছে, আমার রাজত্ব দখল করার স্বপ্ন দেখছে। মামা, যাওয়ার আগে একবার ভেবে দেখুন, সে কিন্তু খুব দ্রুত।
আপনি একা গেলে যদি সে পেছন থেকে আক্রমণ করে? আমি শেরু বাঘ, পেছনের আক্রমণকে আমি ভয় পাই না। আমি তার সামনে দাঁড়িয়ে তাকে টুকরো টুকরো করব। তুই শুধু আমাকে রাস্তা দেখা। সাবধানে যেও বাঘ মামা, আমি তো দেখলাম ওই বাঘটা বিশাল এক পাথর হাতে বসে আছে আপনাকে মারার জন্য। ওর গলার আওয়াজ শুনলেই আপনার কলিজা কেঁপে উঠবে। আহ, চুপ কর টুনি। বাঘের কলিজা কাঁপে না, বরং অন্যদের কলিজা কাঁপায়। বান্টি, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস, নাকি তুই ওই বাঘটার সাথে হাত মিলিয়েছিস? ছি মামা, আপনি আমার উপর সন্দেহ করেছেন? আমি তো চাই আপনি বনের রাজা থাকুন। ওই নতুন বাঘটা তো বলেছে সে আপনাকে ধরে খাঁচায় বন্দি করে রাখবে আর পুরো বনকে দাস বানিয়ে রাখবে। খাঁচায় বন্দি? আমাকে? আমি আজ তার রক্ত দিয়ে গোসল করব। সে কি জানে না যে আমি এই বনের অঘোষিত সম্রাট? ঠিক বলেছেন মামা, কিন্তু সে তো বলে আপনি নাকি বয়ে তার সামনে আসেন না। সে কাল রাতে বনের সব পশুকে ডেকে বলেছে যে আপনি নাকি তার বয়ে গর্তে লুকিয়ে থাকেন। আহ, মিথ্যে, সব মিথ্যে। আমি এক্ষুনি তাকে টেনে হিঁচড়ে বের করব। বান্টি, আর কত দূর? আমার রাগ কিন্তু এখন চরমে পৌঁছে গেছে। আর অল্প একটু মামা। মামা, আমরা এসেছি। এখন আপনাকে খুব শান্ত থাকতে হবে। সে কিন্তু নদীর ভিতর থেকে আপনার গলার শব্দ শুনলে প্রস্তুত হয়ে যাবে। আপনি চুপি চুপি গিয়ে ওকে দিয়ে দেখুন। ঠিক আছে, আমি দেখছি। সে কি পানির ভেতরে কোনো ঘর বানিয়েছে নাকি? হ্যাঁ মামা, সেখানে এক মায়াবী জগৎ আছে মামা। সে পানির নিচে থেকে সব দেখতে পায়। আপনি যখন উঁকি দিবেন দেখবেন সে আপনার দিকে তাকিয়ে হাসছে আর আপনাকে ব্যঙ্গ করছে। ওই তো বান্টি, তুই ঠিকই বলেছিস। একটা বাঘ নিচে বসে আছে। তার চোখগুলো তো একদম আমার মতোই ভয়ঙ্কর। দেখুন বাঘ মামা, সে আপনাকে দেখে দাঁত বের করছে। সে বলছে, আয় বোকাশিরে নিচে আয়, তোকে আজ আমি চিবিয়ে খাবো। কে তুই? নিচে কেন লুকিয়ে আছিস? হিম্মত থাকলে উপরে আয়। এই বনের রাজা শুধু আমি। ওরে সর্বনাশ মামা, সে আপনাকে নকল করেছে। সে আপনাকে বলছে যে সেই রাজা। এটা কি সহ্য করা যায়? আপনার মতো একজন বীরকে সে এভাবে অপমান করেছে। তুই আমাকে নকল করছিস? দাঁড়া, তোর ঘাড় মোটকে আমি আজ তবেই শান্তি পাবো। তুই মরার জন্য তৈরি হ। মামা, আর দেরি নয়, এখনই চাপ দিন। সে এখনই আপনার দিকে থাবা বাড়াচ্ছে। ওকে মারতে পারলে আপনি হবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী বাঘ। ধরলাম তোকে। একই, কোথায় গেল সে? এখানে তো কেউ নেই, চারদিকে শুধু পানি আর পানি। কি মামা, আপনার সেই শক্তিশালী শত্রু কোথায় গেল? তাকে কি ধরতে পারলেন, নাকি নিজেই নিজের সাথে কুস্তি লড়ছেন? বান্টি, আমাকে বাঁচা। নদীটা যে অনেক গভীর, আমি তো উপরে উঠতে পারছি না রে। এখানে কোনো ভাগ নেই, এটা তো শুধু পানি। আমি তো সাঁতার জানি না রে। আরে বাঘ মামা, এতক্ষণ তো আমরা আপনার নিজের ছায়ার সাথেই কথা বলছিলাম। আপনি এতই বোকা যে নিজের প্রতিফলন আর অন্য বাঘের তফাৎ বুঝলেন না। আমি ভুল করেছি বান্টি। আমি আর তোকে খাবো না। আমাকে এই নদী থেকে টেনে তোল। আমি প্রতিজ্ঞা করছি, আমি আজ থেকে নিরামিষই হয়ে যাব। মামা, প্রতিজ্ঞা তো সবাই বিপদে পড়লে করে, কিন্তু
আপনি যখন উপরে ছিলেন তখন তো আমার হার জীবনের কথা ভাবছিলেন। শক্তির অহংকারে আপনি আপনার বুদ্ধি হারিয়েছেন। আমাকে দয়া কর বান্টি। আমি বুঝতে পেরেছি যে গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বড়। আমি তোকে এই বনের প্রধানমন্ত্রী বানিয়ে দেব, তাও আমাকে বাঁচা। প্রধানমন্ত্রী হয়ে লাভ নেই মামা, আমি সাধারণ প্রাণী হিসাবে শান্তিতে থাকতে চাই। আপনি বরং কিছুক্ষণ এখানে বিশ্রাম নিন, সাঁতার কাটলে শরীরের মেয়াদ কমবে। চল বান্টি, বনের সবাইকে এই খুশির খবরটা দিই যে আমাদের অত্যাচারী রাজা এখন নদীর জলে হাবুডুবু খাচ্ছে। এখন থেকে আমরা সবাই স্বাধীনভাবে ঘুরতে পারবো। বিদায় শেরো মামা, নিজের ছায়ার সাথে মারামারি করে সময় কাটান। আপনার রাজত্বের অবসান হলো আর আমার সুন্দর সকালের শুরু হলো।